আমাদেরকে মদিনার বড় আলেম কাব বিন আহবার তিনি আমাদেরকে কোনোদিন এই কথা বলে নাই। তাহলে এবার একটা চুক্তি হয়ে গেল, এই কাব বিন আহবার আপনি এবার তাওরাত পাঠ করবেন। যদি মুহাম্মদের নাম তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যায় আমরা তাকে নবী হিসাবে মানব, আর মুহাম্মদের নাম যদি না থাকে তাহলে আমরা তাকে মদিনার থেকে বিতাড়িত করব। একটা ভালো কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদের নাম যদি তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যায় তাকে আমরা নবী মানব, আর না পাওয়া গেলে তাকে আমরা মদিনার থেকে বিতাড়িত করব। আল্লাহর নবী শর্ত মেনে এবার কাব বিন আহবার কিতাব পাঠ করা শুরু করলেন। করতে পড়তে কয়েক পৃষ্ঠার পড়ার পরে আপনার আমার কলিজের টুকরা নবীর বরকতি নামখানা সামনে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই নাম দেখার সঙ্গে সঙ্গে কাব বিন আহবারের মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। এই তো মুহাম্মদের নাম, এই নাম যদি আমি বলি আমার মৌলবীগিরি আমার পীরগিরি থাকবে না, নিঃশ্বাসটা চলে গেছে। এরকম একটা ভান করে আল্লাহর নবীর বরকতি নামটা বাদ দিয়ে সে সামনের দিকে চলে গেছে। আল্লাহর নবী বললেন, এখানে দাড়ি নাই, কমা নাই, সেমিকোলন নাই, অক্ষ করার কোনো জায়গা নাই, আপনি থামলেন কেন, নিঃশ্বাস কেন ছাড়লেন? কাব বিন আহবার বলে, মুহাম্মদ তুমি নবী হইতে পারো না। কেন? যে তুমি আমার ভুল ধরো, তুমি তো কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যাও নাই। এ মুহাম্মদ তুমি কেমনে নবী হও বলো? আল্লাহর নবী বলেন যে আপনি সামনের দিকে বলেন। বাইনা সাতারাইন ও বাইনা রাওয়াতুল উখরা, দুইটা বর্ণনা এসেছে আরো কয়েক পৃষ্ঠার পড়ার পরে আল্লাহর নবীর বরকতি দুইটা নাম সামনে এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর নাম দেখার সঙ্গে সঙ্গে কাব বিন আহবারের মাথা এবার আরো খারাপ হয়ে গেছে। এর আগে নবীর নাম ছিল একটা, এবার নবীর নাম হলো দুইটা। আস্তে করে এরকম করে কান থেকে হাতটা নামিয়ে আল্লাহর নবীর বরকতি নাম দুইটা ঢেকে ধরেছে। ঢেকে ধরে সামনের দিকে পড়বে। আমার আল্লাহ সব সহ্য করতে পারে, নবীর অপমান সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বরকতি নাম ঢেকে ধরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে কাব বিন আহবারের হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছে। আঙ্গুল বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আঙ্গুল বলে উঠল মুহাম্মদ আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বুঝতে পারলো মুহাম্মদ আল্লাহর শ্রেষ্ঠ নবী, শেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাব বিন আহবার বলল যে মুহাম্মদ তোমার নাম তাওরাত কিতাবের মধ্যে আছে, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে একটা প্রশ্ন করব, এই প্রশ্নে তুমি যদি যথাযথ উত্তর দিতে পারো এই মুহূর্তে আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে আমার হাতে যে কিতাবখানা এটা হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে তার নাম মুসা নবী। মুসা নবীর বংশ হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক একজন নয় দুইজন নয় 70,000-এর বেশি পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। ওই বংশের মধ্যে শেষ নবীকে না পাঠিয়ে দিয়ে এই কুরাইশ বংশের মধ্যে তোমাকে শেষ নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বিবেক বহির্ভূত কাজটা আল্লাহ পাক কেন করলেন? এই প্রশ্নের তুমি উত্তর দিয়ে দাও। যদি যথাযথ উত্তর দিতে পারো তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বড় মনটা বড় বেজার হয়ে গেল। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করলেন। এতক্ষণ যাবত যেটা বললাম সেটা হলো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল, কোন ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল হলো। এই ঘটনার প্রেক্ষিতে সূরা আল বাকারা 129 নম্বর আয়াত, এই আয়াতখানা আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাফসীর শুরু হবে, একটু সময় দেন। তাফসীর কাকে বলে আজকে আমরা ইনশাআল্লাহ শুনে যাব। আয়াত নাজিল হয়ে গেল, রব্বানা হে আমার প্রতিপালক, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের পক্ষ থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করো। রাসূলের কাজ হবে 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিকা, মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব এবং হিকমত শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে পবিত্র করবে। আল্লাহ ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আজিজুল হাকিম। এটা হলো এই আয়াতের এই আয়াতের এখন আমরা তাফসীর শুনবো। কোরআনের ব্যাখ্যা কাকে বলে? আজকে গোটা বাংলাদেশে তাফসীরের নামে, ওয়াজ মাহফিলের নামে ধর্মের অপব্যাখ্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গলাবাজি, সুরবাজি, মানে কেসা, নাটক, কৌতুক অভিনেতা, কয়েকদিন পর দেখবেন যে হেরো আলম ওই অভিনয় ছেড়ে দিয়ে এখন তাফসীর করে।
বাংলাদেশে অনতিবিলম্বে এটা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদেরকে, বুজুর্গ ব্যক্তিদেরকে, পীর মাশায়েখদেরকে, ওলি আল্লাহদেরকে, হক্কানি আলেমদেরকে কেউ দাওয়াত করে না। দেখে যে কে ভাইরাল, কার সুর ভালো, কে মানুষকে মজাইতে পারবে তাকে দেওয়া হয়। মানুষ ওইটা সুর শোনার জন্য আসে, হেদায়েতের জন্য, তাফসীর শোনার জন্য কেউ আসে না। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আজকে শুনে যাবেন তাফসীর কাকে বলে। কষ্ট হচ্ছে, কয়েক মিনিট বলা যাবে? আমার ভাইরা, আয়াত নাজিল হয়ে গেল, আয়াত আমরা শুনলাম, অর্থ শুনলাম, এবার ব্যাখ্যা শোনেন। নবীর 1 নাম্বার দাওয়াতি কাজ হলো, আল্লাহর নবী বলেন এই আয়াতটার উপরে যে আমল করতে পারবে নবীর সঙ্গে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে যে আমল করবে ইমামুল মাহাদির সৈনিক হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল মাহাদি শেষ জামানায় যে আসবে, ফিতনার জামানায় কোন আমল করলে জালেম শাহীর সমস্ত ক্ষমতা নাস্তে নাবুদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে, কোন আমল করলে, এই আয়াতের ভেতরে এই কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর 1 নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা হলো রসুলের কথা। এই দাওয়াত রসুলগণ, সাহাবায়ে কেরামগণ, তাবে তাবিন, পীর মাশায়েখগণ গোটা দুনিয়ায় আল্লাহর আয়াত মানুষের সামনে পাঠ করে মানুষ দলে দলে আর ইসলামের দিকে আসলো। কিন্তু এই শতাব্দীতে, এই যুগে এসে কি এমন হলো যে এত ওয়াজ মাহফিল, এত পীর মাশায়েখ, ওলি আল্লাহ, গাউস কুতুব, মানুষ আজকে হেদায়েত হয় না? কথা বলেন ঠিক কিনা? হেদায়েত কেন হয় না? এই আয়াতের দিকে তাকান। আয়াত কাকে বলে, তাফসীর কাকে বলে লক্ষ্য করেন। আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। আয়াত মানে কি? আয়াত মানে হচ্ছে নিদর্শন, আয়াত মানে হচ্ছে সাইন। আয়াত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা। আয়াত মানে হচ্ছে আল্লাহর পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ঠাকুরগাঁ জেলায় অবস্থান করতেছি। এই ঠাকুরগাঁ জেলায় কি আল্লাহর সৃষ্টির শেষ? কথা বলেন। এই ঠাকুরগাঁর মতো 64টা ডিস্ট্রিক্ট আছে, নিয়ে হলো বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মতো 200টা দেশ নিয়ে হলো আমাদের পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? এটা হলো স্থলভাগের থেকে দ্বিগুণ জলভাগ। স্থলভাগ আর জলভাগ নিয়ে যে পৃথিবী, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে নক্ষত্র, তার নাম হলো সূর্য। সূর্যকে কেন্দ্র করে অনেকগুলা গ্রহ নক্ষত্র আবর্তন করতেছে। এটা হলো সৌরজগৎ। এই সৌরজগতের উপরে আছে সাইরাস, তার উপরে আছে পোলাক্স, তার উপরে আছে প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই এ, আলফা সেন্টাই বি, ইথা ক্যারিনা, ইউআই স্কুডি, এইচডি 100546, এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে আল্লাহর সৃষ্টি জগতে। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তৈরি হয় যে গ্যালাক্সি, তার নাম হলো দা মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ের পাশে অনেক বড় গ্যালাক্সি আছে, তার নাম দেয় অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে আল্লাহর সৃষ্টি জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হয় ইউনিভার্স। এরকম কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হয় মাল্টিভার্স। এরকম কোটি কোটি মাল্টিভার্স নিয়ে তৈরি হয় সুপারভার্স। জোরে বলেন আল্লাহু আকবার। এত কিছু আছে আল্লাহর প্রথম আসমানের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে আল্লাহর দ্বিতীয় আসমান আরো বড়। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা আরো 500 কোটি গুণ বড়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা কত বড়? আল্লাহর নবী বললেন, সাহারা মরুভূমির মধ্যে, সাহারা মরুভূমির মধ্যে আপনার হাতের আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, সাহারা মরুভূমি কত বড়? এই বাংলাদেশের মতো 47টা দেশ একত্রিত করলে যত বড় হয়, এত বড় দেশের মধ্যে আপনার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। তার থেকে চতুর্থ আসমান আরো 500 কোটি গুণ বড়। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো 500 কোটি গুণ বড়। ষষ্ঠ আসমান আরো 500 কোটি গুণ বড়। সপ্তম আসমানের উপরে কোরআনের বাড়ি, লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহর আরশ, কুরসি, সাকিনিন নাফিহা ওয়াল বিয়ারা ফিহা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সব উপরে আল্লাহর আরশ কুরসির উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এই নূরের পর্দার ভেতরে কি আছে এই সৃষ্টি জগতের কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর সৃষ্টি জগতের একটা ক্ষুদ্র বর্ণনা দিলাম। এই সৃষ্টি জগৎটা, আল্লাহর সৃষ্টির বিশালতা এত বেশি,
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এত কিছু, সপ্তম আসমান বাদ দিলাম। প্রথম আসমানের নিচে যে ইউনিভার্স আছে, এই ইউনিভার্সের ভিতরে যে গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সিটা এত বড়, পৃথিবীর থেকে যে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যকেই খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সৃষ্টি জগতে আপনার গ্যালাক্সিকে খুঁজে পাওয়া যায় না, প্রথম আসমানকে খুঁজে পাওয়া যায় না, ইউনিভার্সকে খুঁজে পাওয়া যায় না, আপনার পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। পৃথিবীকে যদি খুঁজে না পাওয়া যায়, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে? বাংলাদেশকে যদি খুঁজে না পাওয়া যায়, ঠাকুরগা খুঁজে পাওয়া যাবে? ঠাকুরগা যদি খুঁজে না পাওয়া যায়, আপনাকে আমাকে খুঁজে পাওয়া যাবে? আপনাকে এই সৃষ্টি জগৎটা এত বড়, আপনাকে যদি খুঁজে না পাওয়া না যায়, তাহলে আপনার কিসের লোভ, কিসের অহংকার, আপনার কিসের দাম্ভিক আচরণ? আপনি মানুষকে মানুষ মনে করেন না, আল্লাহর কাছে আপনি সেজদা দেন না, রসুলের আদর্শ আপনার ভালো লাগে না, আপনার দাম্ভিক আচরণ, আল্লাহকে আপনি সেজদা দেন না, কোরআন ইসলাম আপনি মানেন না। আপনি কি হয়েছেন এই জিনিসটা বোঝানোর জন্য রসুলদের 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষের সামনে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। মানুষ যখন বুঝতে পারবে আমি কত ক্ষুদ্র, আমি কত নগণ্য, আমি কত অসহায়, তখন মানুষ আল্লাহর কোরআনের কাছে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন একটা মাছির ডানার মূল্য আছে, সৃষ্টি জগতে এই পৃথিবীটার কোনো মূল্য নাই। এই হাদিস যখন আমি পড়েছিলাম, আমার বিশ্বাস হয় নাই কিভাবে সম্ভব এই পৃথিবীর এত রঙিন স্বপ্ন, এত কিছু মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, এত বিশাল অট্টালিকা, আল্লাহর কাছে একটা মাছির ডানার মূল্য আছে, এই পৃথিবীটার কোনো মূল্য নাই। কিন্তু আমি যখন এই আয়াতের ব্যাখ্যা, সৃষ্টি জগতের এই নিদর্শন যখন আমি পড়লাম, যখন বুঝলাম, তখন বুঝতে পারলাম আমি কত অসহায়, আমি কত নগণ্য। আল্লাহর কাছে মাথা নত করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা কি বোঝা যাচ্ছে? পরিবেশটা তৈরি করুন, পরিবেশটা তৈরি করুন। আমার পোস্টারে দেখেছেন যে ইসলামিক স্কলার, কোরআন শরীফের আধুনিক সায়েন্টিফিক ব্যাখ্যা কাকে বলে আমি আজকে আপনাদেরকে শোনাবো। আমার ভাইরা কান লাগান। আল্লাহর নবী বলেন নবীর শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা, কোরআনের শিক্ষা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের হুজুরদেরকে, পীর মাশায়েখ ওলি আল্লাহ, গাউস কুতুব, ওলামায়ে কেরামদেরকে, এই বস্তুবাদী দর্শনের এই জালেমরা, এই মূর্খরা আমাদেরকে মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক কিনা? এই মূর্খদেরকে আমি বলতে চাই, একটু আমার কথার দিকে কান লাগান। আল্লাহর নবী বলেন খয়রুল কুরুনি কারনি, নবীর জামানা হলো শ্রেষ্ঠ জামানা, নবীর শিক্ষা শেষ খয়রুকুম কারনি, নবীর সাহাবায়ে কেরামরা হলো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ শিক্ষা। এরা আপনাদেরকে বলতে পারে আজকের এই প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ, আজকের এই মডার্ন সিভিলাইজেশন, নবীর জামানায় তো এই স্যাটেলাইট প্রযুক্তি, স্যাটেলাইট প্রযুক্তি এত কিছু তো নবীর জামানা ছিল না। তাহলে এই নবীর যুগ শ্রেষ্ঠ হয় কিভাবে? প্রমাণ দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, কথা বলেন। প্রমাণ দেওয়া লাগবে না? নবীর জামানা শ্রেষ্ঠ হয় কেমন করে? ভালো করে কান লাগান। প্রধান অতিথির আগমন, এই কথা বলেন, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে। না না ভাই, কি অপরাধ করছে? আমরা কি কোনো পাপ করেছি নাকি মাহফিল দিয়ে? কথা বলেন না কেন? নাকি গান শুরু করব? আমি আগেই বলেছি যে কোরআনের ব্যাখ্যা পাবলিকের ভালো লাগে না। হেদায়েত কেমনে পাবেন ভাই? বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন, সামনে আসেন। তো লক্ষ্য করেন নবীর শিক্ষা কেমনে শ্রেষ্ঠ হয়। এই মাদ্রাসার ভাইয়েরা ভালো করে কান লাগান, হুজুররা কান লাগান। নবীর যুগ কেমনে শিক্ষা, একটা প্রমাণ দিতে হবে। তাছাড়া এই কিছুদিন পর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এই নাস্তিক ছেলেরা আপনার কলার ধরে বলবে কেমনে নবীর শিক্ষা শ্রেষ্ঠ হয়, আমাকে প্রমাণ দেখাও। কথা বলেন ঠিক কিনা? এলন মাস্ক, পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ এলন মাস্ক, একটা প্রযুক্তি আবিষ্কার করতেছে, নিউরালিঙ্ক প্রযুক্তি। মাথার মধ্যে একটা চিপস বসানো হবে, এখান থেকে আপনি কারো সঙ্গে কথা বলার চিন্তা করবেন, কথা হয়ে যাবে। ঘরে বসেই ডাক্তারের সেবা নিতে পারবেন এই চিপসের মাধ্যমে। যা কিছু চিন্তা করবেন এখান থেকে হয়ে যাবে নিউরালিঙ্ক এই প্রযুক্তি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এলন মাস্ক বর্তমান সিভিলাইজেশন এটা আবিষ্কার করতেছে, এই তোমাদের নবীর জামানায় কি এই শিক্ষা ছিল? কথা বলেন, ছিল? তাহলে নবীর জামানা কেমনে শিক্ষা হয় প্রমাণ দেওয়া লাগবে কি লাগবে না? প্রমাণ শুনে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে বসে খুতবা দিতেছেন। হঠাৎ করে ওমর বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। সাহাবায়ে কেরামরা বলল, আমিরুল মুমিনিন, হঠাৎ করে আপনি কেন এই অতিরিক্ত বাক্যগুলা খুতবার মধ্যে বললেন?
আমিরুল মুমিনিন ওমর বলে উঠলো, আমি দেখতে পাচ্ছি ইরাকের নেহাবন্দে একটা মুসলিম সেনাবাহিনী যুদ্ধরত অবস্থায় আছে, তাদের সামনে শত্রু পেছনে শত্রু তারা দেখে নাই। আমি এখান থেকে বললাম, ইয়া সারিয়াল জাবাল, সামনে শত্রু, তোমরা পাহাড়ের মধ্যে ঢেকে পড়ো, লুকিয়ে যাও। ওই যুদ্ধের সেনাপতি সারিয়া সেখান থেকে শুনতে পেরেছে ওমরের আওয়াজ, তারা কৌশল অবলম্বন করলো, পাহাড়ের মধ্যে লুকিয়ে পড়লো, তারা যুদ্ধে জয়লাভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ থেকে ফিরে সৈন্যরা বলল, আমিরুল মুমিনিন, আমরা শুক্রবারে জুমার নামাজের সময় আপনার আওয়াজ আমরা যুদ্ধের ময়দানে শুনেছি, ঘটনা কি? তখন সবাই বলল, আমিরুল মুমিনিন এখান থেকে বলেছিল, ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের মধ্যে ঢেকে পড়ো। তাহলে হযরতে ওমর তাহলে এইখানে মসজিদে নববীর মধ্যে বলেছিলেন এই কথা, ইরাকের নেহাবন্দে পৌঁছে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটা কোন প্রযুক্তির মাধ্যমে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের এই শিক্ষা কেমনে চলে গেল? এই শিক্ষা আজকে আমাদেরকে, এটা টেকনোলজির থেকে অনেক অ্যাডভান্স প্রযুক্তি। কথা বলেন ঠিক কিনা? এই ইলম আমাদেরকে অর্জন করতে হবে। এই ইলমটার ব্যাপারে কোরআনুল কারীমের নবীর 2 নম্বর শিক্ষা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, হে নবী আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন। কিন্তু আজকে আমরা হুজুররা কিতাব সম্পর্কে অনেক কিছু জানি, হিকমার কোনো জ্ঞান আমাদের নাই, কৌশলী কোনো জ্ঞান আমরা জানি না, উপকারী কোনো ইলম আমরা জানি না। আল্লাহ নবীর পা থেকে মাথা পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত কেমন করে সাহাবায়ে কেরামরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন, শ্রেষ্ঠ জ্ঞানী হলেন, শ্রেষ্ঠ দার্শনিক হলেন, এই শিক্ষা আমাদের আজকে জানা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীর উপকারী ইলম, হিকমার ইলম আমরা জানি না। আজকের পৃথিবীর জিওপলিটিক্স, আজকের পৃথিবীর লিগ অফ নেশন, আজকের পৃথিবীর শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মোসাদ, CIA, আপনি গোটা দুনিয়ার কিছুই জানেন না। বড় হুজুর হয়ে খেজুর হয়ে আমরা বসে আছি, আর গোটা দুনিয়ার কাফের মুশরিকরা এক হয়ে ইসরায়েলের মতো একটা নাপাক দেশ, ক্ষুদ্র দেশ, মাত্র 52 থেকে 54 লাখ মুসলমান, ইহুদি, গোটা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 57টা মুসলিম কান্ট্রিকে নির্বিচারে কচুকাটা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কেন করতেছে জানেন? আপনি ওই যে হুজুর আর খেজুর হয়ে বসে আছি, হিকমার কোনো জ্ঞান নাই। আল্লাহ নবী 2 নম্বর শিক্ষা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, হে নবী আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন। কিতাবের ইলম কিছু অর্জন করলো, সাথে যে কৌশলী ইলম, উপকারী ইলম, হিকমার ইলম, সাহাবায়ে কেরামরা যুগের শ্রেষ্ঠ মানুষ কেমনে হয়েছে, এই জ্ঞান আজকে আমাদের না থাকার কারণে আজকে আমাদের এই অধপতন। কথা বলেন ঠিক কিনা? কেমনে হেদায়েত পাবেন? আপনি তো এখানে এসেছেন হুজুরের সুর শোনার জন্য, আপনি এসেছেন কিসসা কাহিনী শোনার জন্য, আপনি কি এখানে হেদায়েতের জন্য এসেছেন? মাহফিল কমিটি, মসজিদ কমিটি মসজিদের উন্নয়নের নামে, মাদ্রাসা কমিটি মাদ্রাসার উন্নয়নের নামে, এলাকাবাসী এলাকার সুনামের নামে আল্লাহর কোরআনের তাফসীরকে নিয়ে গোটা দেশে আজকে কি বলবো ভণ্ডামি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বক্তারা টাকার জন্য হেদায়েত কেমনে হবে? কোরআনের ব্যাখ্যা তো আপনি শিখবেন না। একটি আয়াত, আমার কণ্ঠ খারাপ হতে পারে, আমার ভাঙা কণ্ঠ হতে পারে, আল্লাহর নবী বলেন একটা আয়াত বোঝার জন্য যদি চেষ্টা করেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমলনামায় দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ করলে আমি ভাইরাল হব না, এই ওয়াজ করলে পাবলিক আমাকে অ্যাডভান্স আগেই টাকা দেবে না, কিন্তু কিয়ামতের দিন আমি 10টা লোক কিনে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবো, আল্লাহ এই 10টা লোকের কাছে আমি কোরআনের দাওয়াত দিয়েছি, এই 10টা লোকই আমার যথেষ্ট। ভাইরাল হওয়া প্রয়োজন নাই, হেদায়েতের উপর অটল থাকাটাই আজকে সময়ের সবথেকে বড় চ্যালেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? নবীর সর্বশেষ শিক্ষা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, হে নবী আপনি মানুষকে আত্মার পরিশুদ্ধি করুন, মানুষকে পবিত্র করুন। আজকে আমরা অনেক কিছু জানি, অনেক বড় আলেম, অনেক বড় বক্তা, অনেক বড় পীর সাহেব, কিন্তু আমাদের ভিতরে আত্মার পরিশুদ্ধি নাই, আমাদের ভিতরে লোভ, আমাদের ভিতরে অহংকার, আমাদের ভিতরে হিংসা। 4 জন হুজুর এক জায়গায় হলে মারামারি লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, এই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই তোর মাথায় কেন এরকম টুপি, এইরকম টুপি, বত্তান থেকে তো কাফের তৈরি হয়, আমরাই ভালো। আছে না নাই? কথা বলেন। 4 জন হুজুর এক জায়গায় হলে মারামারি লেগে যায় কেন? এই ব্যাপারগুলো নিয়ে। আপনি কিতাব জানেন না, হিকমা জানেন না, উইজডম জানেন না, আপনার আল্লাহর আয়াত জানেন না, আত্মার কোনো পরিশুদ্ধি আপনি নাই, আপনি বড় আলেম হয়ে বসে আছেন। গোটা বাংলাদেশে তাফসীর মাহফিলের নামে গোটা দেশে আজকে ভণ্ডামো চলতেছে, প্রতিবাদ করার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে ফিরে আসতে হবে। কে ফিরে আসবে? আপনাকে ফিরে আসতে হবে, আমাকে ফিরে আসতে হবে। শেষ জামানায় 73টা দল হবে, 72টা দল হবে জাহান্নামী, একটা মাত্র দল হবে জান্নাতি।
ভালো জিনিস হলেই সব কিছু মানা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার ভাইরা আর লম্বা করবো না, তাহলে কান লাগান এই সাইডটা কাজ করবেন। আল্লাহর আয়াত কি জিনিস, আল্লাহর পরিচয় জানতে হবে। যদি হেদায়েতের উপর থাকতে চান আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহর কিতাব কি বলেছে এটা আপনাকে জানতে হবে, উপকারী ইলম জানতে হবে, আত্মার পরিশুদ্ধি নিয়ে আসতে হবে। অল্প আমল করুন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অল্প আমল, বেশি আমলের প্রয়োজন নাই। কিন্তু ইখলাসের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য এই আমলটুকু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? লোক দেখানোর জন্য আজকে সবাই বক্তা শ্রোতা এখানে ওয়াজ মাহফিল এসেছে, একটা ছবি তুলে ফেসবুকে অমুক জায়গায় গেলাম 2 ঘন্টা তাফসীর করেছি, আহা, কিন্তু আল্লাহর কাছে এটা কবুল হক বা না হোক কোনো প্রয়োজন নাই। ভাই হেদায়েত আজকে এই তওবা করার জন্য আজকের এই মাহফিল, আজকের আমার মেইন মেসেজ হেদায়েতের রাস্তায় আসতে হবে, কোরআন থেকে কথা শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, মায়েদের ব্যাপারে কয়েকটি কথা বলে আমি শেষ করব, ভালো করে কান লাগান। ময়দানে মাহশারে আল্লাহ পাক আমাদের মুখের মধ্যে মোহর মেরে দেবেন। আমাদের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, পা আল্লাহর সঙ্গে কথা বলবে। আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাহশারে আল্লাহ বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেবেন, মুখটা সেলাই করে দেবেন, তার হাত আল্লাহর সঙ্গে কথা বলবেন। ময়দানে মাহশারে আমাদের এই মাহফিল কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা আজকে কষ্ট করে এসেছেন, আমার মায়েরা 4টা কাজ করবেন। 4টা কাজ যদি করতে পারেন আল্লাহর 8টা জান্নাতের যে কোনো জান্নাতে প্রবেশ করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো মাদেরকে অবশ্যই পর্দা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? শোনো আমার মা বোনেরা, শোনো পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, হাদিস খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরমি আছেন রব্বানা। ওগো আমার দ্বীনের নবী, বলো যারা মুমিনা, বলো যারা মুমিনা। দৃষ্টি সদা নিম্নে রাখবে মায়েরা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না, পাড়া গ্রামে ঘুরবে না। নিজের স্বামী প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমাদের প্রধান মেহমান চমৎকার আলোচনা করে, অনেক ভালো কণ্ঠ। আমরা আলোচনা শুনবো, কয়েক মিনিটের মধ্যে শেষ। আর কয়েক মিনিট আলোচনা চলবে, লম্বা করবো না। মাইকটাই কেবল কি আধা ঘন্টা শুরু করেছে, কয়েক মিনিট পরেই শেষ করবো। ভালো করে কান লাগান। মায়েদের ব্যাপারে 2-1 কথা বলে শেষ করতেছি। আমার মায়েরা, তাহলে পর্দার মধ্যে থাকতে হবে, ভালো করে গান লাগান। শোনো আমার মা বোনেরা, শোনো পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, হাদিস খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরমি আছেন রব্বানা। ওগো আমার দ্বীনের নবী, বলো যারা মুমিনা, বলো যারা মুমিনা। দৃষ্টি সদা নিম্নে রাখবে মায়েরা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না, পাড়া গ্রামে ঘুরবে না। মায়েরা কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে দেখা করবে না, এই জিনিসটা আমার আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছেন ঘোষণা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারী জাতি মায়ের জাতি, এই মা যতক্ষণ পর্যন্ত ভালো হবে না ততক্ষণ পর্যন্ত একটা ভালো সমাজ আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? বাঘের বাচ্চা বাঘ হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, হাতির বাচ্চা হাতি হয়, সাপের বাচ্চা যেরকম সাপ হয়। ঝগরি মায়ের পেট থাকিয়া, শয়তান মায়ের পেট থাকিয়া শয়তানের বাচ্চা
পয়দা হয় না, না হয়? ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ভালো মা ছাড়া ভালো সন্তান আশা করা যায় না। সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের আমার করে যদি ভুল, এই সন্তানে কোরআন হাদিস করবে না কবুল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়? বর্তমানে মায়ের কথা কি বলিব হায়, রাস্তা হেঁটে যাওয়ার সময় মেয়ের আজকে ড্যাশ দিয়া যায়, যায় না, না যায়? পুরুষ লোকের প্যান্ট পরেছে, শার্ট দিয়েছে গায়ে, আমি বলি নারী পুরুষ না নাহি যায়। বুকের না গলায় দিয়ে, বুকের কাপড় গলায় বেঁধে, ক্ষুদিরামের ফাঁসি, যুবক ছেলে দেখলে আবার মুস্কি মারা হাসি। জোরে বলেন সি সি সি। এ মেয়েরা এই সমস্ত কাজ কারবার করা যাবে না। অবশ্যই অবশ্যই মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত করা লাগবে। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, গভীর রাত নবী দিনের দাওয়াত দিয়ে এসে খাদিজা বলে, একটা একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা স্বামীর জন্য দরজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও আমার মায়েরা যারা স্বামীর জন্য ঘরের মধ্যে অপেক্ষায় অপেক্ষমান থাকবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার জান্নাত হবে তার সঙ্গে। খাদিজাকে যারা অনুসরণ করবে মা খাদিজার সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মা খাদিজা একটা দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আজকে আমাদের সমাজের স্ত্রীরা এক ডাক দুই ডাক 50 ডাক দিলেও দরজা খুলে দেয় না। যদিও দরজাটা খুলে দেয়, গালাগালি শুরু হয়ে যায়। এই শয়তানটা মরে না, শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচায় না, রাইতের বেলা ঘুম পাড়তে দেয় না। এরকম বউ আমাদের সমাজে, কথা বলেন আছে না নাই? এ ভাই কার কার বউ এরকম হাত তুলে আল্লাহকে দেখান? ওই একজন। বাহ, এই এলাকার মা বোন সবাই তো আল্লাহর ওলি। আমার তো ওয়াজ করে কোনো লাভ নাই। চিন্তা করছিলাম যেহেতু দেরি করে তুলে দিয়েছেন, 2-1 মিনিট বলি। বক্তাকে সামনে রেখে ওয়াজ করা এটা একটা চরম বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা করব না। আমার গলাটা এতক্ষণ মাইক ডিস্টার্ব দিয়ে গলাটা কেবল ঠিক হলো নাই, সময় শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আমার ভিজিটিং কার্ড আছে, যেনারা তাফসীর শোনার যাদের ইচ্ছা তারা আমাকে দাওয়াত দিবেন। গান বাজনা কিচ্ছা কাহিনী কণ্ঠ আমার নাই, ওগুলো আমি বলিও না, ওগুলো আমি পাইও না। ইনশাল্লাহ অন্য কোনো দিন দেখা হলে আমার ভিজিটিং কার্ড আপনারা সংগ্রহ করবেন। ইনশাল্লাহ অন্য দিন যাতে আল্লাহ পাক অন্য কোনো দিন কোনো এক কোরআনুল কারিমের মাঠে আল্লাহ যেন কথা বলার সুযোগ দান করে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা অবশ্যই এই মাদ্রাসাটা কি মানিক ভাই অত্যন্ত ভালো মানুষ, মেধাবী পরিশ্রমী মানুষ। এই মাদ্রাসাটা তিনি অনেক কষ্ট করে দাঁড় করাইছে। অনেক বাচ্চা কাচ্চা খুবই ভালো পড়ালেখা হয়। আজকেও অনেক বাচ্চা এখানে হেফজ শেষ করেছেন। আপনারা আপনার সন্তানদেরকে দিনী শিক্ষায় দেবেন, এই মাদ্রাসায় দেবেন। মানিক ভাইয়ের কাছে মহিলা মাদ্রাসায় আপনাদের বাচ্চা দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।